নমস্কার, আজকে আমি রান্না করব দই পটল। দই পটলের জন্য লাগছে আমার পটল। এই যে পটলকে আমি উপর থেকে এভাবে করে খোসা ছড়িয়ে মাঝখানে ফেলে নিয়েছি অল্প করে, আর নুন আর হলুদ দিয়ে মেখে রাখলাম। হলুদের গুঁড়া, শুকনো লঙ্কা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পাঁচফোড়ন, অল্প চিনি, নুন, কাজু বাদাম বাটা। আমি ৫-৬টা কাজু অল্প গরম জলে 10 মিনিটের মতো ভিজিয়ে তারপর বেটে নিয়েছি। আর ফেটানো টক দই 2 চামচ। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসছে, এখন আমি পটল দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিব। এভাবে করে অল্প ভেজে নিব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। ওই তেলে আমি অল্প তেল দিয়ে দিলাম। দিয়ে আমি দারচিনি, 2টি এলাচ আর অল্প তেজপাতা দিয়ে দিলাম। আমি সেটা আগে বলিনি, আপনারা চাইলে না দিলেও হয়, কিন্তু দিলে অল্প সেন্টটা ভালো আসে, তাই দিলাম। পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন শুকনো মশলাগুলো দিয়ে দেব। একটু জল দিলাম, দিয়ে অল্প ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম ফেটানো টক দই, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, নয়তো দই ফেটে যাবে। কাজু বাদাম বাটাও দিয়ে দেব সাথে। পরিমাণ মতো নুন, যে যেরকম খান। ভালোভাবে কষিয়ে নিচ্ছে, আরও 1 মিনিটের মতো লাগবে কষাতে। মশলা কষানো হয়ে গেছে, এই যে উপর থেকে দেখেন তেল উঠে আসছে। এখন আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিব। চিনি দিয়ে দিলাম। পটল ভাজা দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম পটলটা সিদ্ধ হওয়ার জন্য। এটা সিদ্ধ হোক, আরও 2-3 মিনিট লাগবে, তারপর আমি নামিয়ে ফেলব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। গ্যাসটা অফ করে দিলাম। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন। আর কেউ যদি আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।